শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত লীলা পঞ্চম পরিচ্ছেদ। চিন্তামণি ভূমি কল্পবৃক্ষময় বন, চর্মচোখ সে দেখে তারে প্রপঞ্চের সময়। প্রেমনেত্রে দেখে তার স্বরূপ প্রকাশ, গোপ গোপী সঙ্গে যাহা কৃষ্ণের বিলাস। ব্রহ্মসংহিতায় বলছে এর সাপোর্টে, চিন্তামণি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষ লক্ষ্মাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমানং গোবিন্দমাদি পুরুষং তম। এই পর্যন্ত মানে গতবারে বলেছিলাম, পাঠিয়েছিল। এখানে হচ্ছে যে স্বয়ং ভগবান কৃষ্ণের তার নিজস্ব ধামের স্বরূপ ব্যাখ্যা করলেন। ভগবানের নিজের মতো তার ধাম, এরকম ব্যাখ্যা করে এখানে ব্রহ্ম সংহিতা থেকে ওখানে দিলেন। ব্রহ্মা বলছেন যে সেই তার যে ধামটা, অর্থাৎ গোলক বা গোকুল বা ব্রজ বা শ্বেতদ্বীপ, এগুলো যে বলা হলো পরব্রহ্ম, সেই তার ধামটা কিরকম ভাব? গোকুলটা চিন্তামণি, প্রত্যেকটা কণা ধূলিকণা হচ্ছে চিন্তামণি। অর্থাৎ এখানে বলতে যাচ্ছি, গত একটু বলেছিলাম, একটু বলতে চাচ্ছি যে প্রাকৃত, আমাদের যে প্রাকৃত বুদ্ধি, এই প্রাকৃত জগতের যেরকম গাছপালা মাটি এরকম যে নয়, সেইটা বৈশিষ্ট্য বলছে পুরো উল্টো। সেখানকার সমস্ত গাছপালা এমনকি ধূলিকণাটা চিন্তামণি, মানে এক কথা কি আগে ব্যাখ্যা হয়েছে যে সেগুলো এই জগতের মতো হেয় নশ্বর নয়। নশ্বর মানে হেয়, পরিবর্তনশীল, নশ্বর নয়, আর জড় নয়, সেগুলো হচ্ছে চিন্ময়। এটাই চিন্তামণি শব্দের অর্থটা। আর সেখানে কি হচ্ছে না, সেই ভগবানকে লক্ষ্মী লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম সেব্যমান। এখানে লক্ষ্মী শব্দে বলছেন যে যে গোপীদের, অর্থাৎ যে কেলি বৃন্দাবন বা উপবনের যে সমস্ত কথাগুলো বলা হয়েছিল, তারা সর্বদা সব সময় সম্ভ্রমের সঙ্গে তাঁর সেবা করছেন। কারণ এখানে লক্ষ্মী শব্দে মঙ্গল বা সৌন্দর্য, মাধুর্য, ঐশ্বর্য, এই সমস্ত কিছু, শ্রী পরে ব্যাখ্যা আছে। এই সমস্ত কিছু মূল হচ্ছেন কারা না, সেই গোপীরা। যেরকম আগে ব্যাখ্যা হয়েছে না, যে ভগবান যেভাবে তিনি অবতীর্ণ হন, তার ধামও সেই মতো ভাবে, সেই পার্সেন্টে, সেই রেশিও, সেই অনুপাতে প্রকাশিত হন। তাহলে এখানে যখন ভগবান স্বয়ং ভগবানের তার ধামের কথা বলা হচ্ছে, অর্থাৎ ভগবান এবং তার নিজস্ব ধামের কথা বলা হচ্ছে, সেখানে গোপীরাই আছেন, এটা এক কথা বলা, সেই গোবিন্দকে ভজনা করি। এখানটা বুঝতে হবে যে প্রথমে এই পর্যন্ত বললেন কি, ওই যে আগে বলে গেছে এই ভগবানের যে বিলাস করেন তিনি, কৃষ্ণলোক বলতে পরব্রহ্মের উপরে যে কৃষ্ণলোক তিনটে, দ্বারকা, মথুরা আর গোকুল বা গোলক বা শ্বেতদ্বীপ। এখানে এইখানে সেই পর্যন্ত বলা হলো, অর্থাৎ সেই গোকুলেই থাকেন ব্রজেন্দ্র নন্দন শ্যামসুন্দর কৃষ্ণ। তার তিন প্রকারের প্রকাশ আসে সেই নিত্য ধামে। ধামও সেরকম ভাবে তিনটে ধাম হচ্ছে নিত্য। অর্থাৎ কৃষ্ণলোক বলতে তাহলে কি বোঝালো? দ্বারকা, মথুরা
আর গোকুল। এখানে সেই তিনটের কথা বলে কৃষ্ণলোকের কথা বলছেন। কৃষ্ণলোকের কথা বলতে গেলে তার উপরে শ্রেষ্ঠ বলছে কি, তিনটের মধ্যে আবার শ্রেষ্ঠ কি গোকুল। এই গোকুলের কথা এখানে বললো এই ব্রহ্মসংহিতা যে শ্লোকটা দিয়ে। সেই স্বয়ং ভগবান কৃষ্ণের কথা বললেন, তার গোকুলের কথা বললেন। তিনটে প্রকাশের কথা বলছেন এবার কি না, মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া নানা রূপে বিলসয়ে চতুর্ভুজ। এগুলো এভাবে বুঝতে হবে যে কোনটার কথা কখন কিরকম বলছেন। অর্থাৎ ভগবান সম্বন্ধে বললেন, তার ধাম সম্বন্ধে বললেন, তার বিশেষত্ব বললেন, যে কৃষ্ণ লোকের কথা বললেন, যে তিনটে প্রকাশ, তিনটে তার ধাম। সেই তিনটে ধামের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ কেন্দ্র বিন্দু বা সর্বোপরি যেগুলো বলে গোলক ধাম বা গোকুল, তার কথাটা বললেন এখানে এই পর্যন্ত বলে। এবার বাকি দুটোর কথা বলছেন, মথুরা আর দ্বারকা। এখন কৃষ্ণলোকের কথাই চলছে, কিন্তু এখন কৃষ্ণলোকের মধ্যে তাহলে প্রথম শ্রেষ্ঠটা বলা হলো, এ পর্যন্ত হয়ে গেল এই শ্লোকটা দিয়ে, প্রমাণ দিয়ে। এবার তার নিচের যে দুটো দ্বারকা মথুরার কথা বলছে, হলো ক্লিয়ার হয়ে গেল। মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া নানা রূপে বিলস হয় চতুর্ভুজ। এবার মথুরা আর দ্বারকাতে কি নিজ রূপ প্রকাশ, তাহলে নিজ রূপ কি হলো, তার স্বয়ং রূপ যেটা হলো কি, তাহলে ওই গোকুল। এবার এখানে নিজের রূপ মানে প্রকাশ করছেন, এটা তার প্রকাশ বিলাস প্রভাব বৈভব এগুলো যে আছে পরে। স্বয়ং রূপ হচ্ছে কি গোকুলে, যেটা সেখান থেকে এবার নিজে কেন করছেন পরে ব্যাখ্যা আছেন। নিজে এবার রূপ প্রকাশ করেছেন মথুরাতে আর দ্বারকা, সেখানেও কিন্তু কৃষ্ণ নানা রূপে। আর কিরকম নানা রূপটা কি, সেখানে বিলাস করছেন নানা রূপে কি না, চতুর্ভুজ হয়ে সেখানেতে। সেই চতুর্ভুজটা কি এবার পরবর্তী পায়ের মধ্যে বলছে, পরবর্তী পথে কি না, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ সর্ব চতুর্ভুজ অংশী তুরীয় বিশুদ্ধ। এখানে বললেন সেই চতুর্ভুজ রূপ দ্বারকাতে আর মথুরাতে কিরকম আছেন না, চতুর্ভুজ রূপে তিনি বিলাস করছেন। সেটা কি কি না, বাসুদেব সংকর্ষণ প্রদ্যুম্ন অনিরুদ্ধ। এটাকে আবার বললো কিরকম, সে সর্ব চতুর্ভুজ অংশী তুরীয় বিশুদ্ধ। অর্থাৎ এই দ্বারকাতে যে চতুর্ভুজটা, সেটা আবার তুরীয় একরকম বললে। একটা তুরীয় মানে কি, অর্থাৎ সেটা হচ্ছে অপ্রাকৃত। তুরীয় মানে অতীত, এই সমস্ত কিছু অতীত, আমাদের চিন্তা ভাবনা অচিন্ত। তুরীয় আমাদের যে আত্মার যে বৃত্তি আছে, জাগরণ স্বপ্ন সুষুপ্তি, যেটা তিনটে আছে, এর উপরে হচ্ছে তুরীয় অবস্থা। অর্থাৎ শুদ্ধ, সেটা আমরা বুঝতে পারি না কেউ। সিদ্ধাবস্থাতে সেখানে হয়। অর্থাৎ শুদ্ধ চেতন, যেগুলো আগে আলোচনা হয়ে গেছে, চেতনের যে শুদ্ধ চেতন যাকে বল, শুদ্ধ জীব, অর্থাৎ মায়ের সঙ্গে যার সম্পর্ক নেই, সেই তুরীয় কথা বললো। অর্থাৎ সেখানে এই মায়ার কোনো সম্বন্ধ নেই, ওই যে চতুর্ভুজটা। আবার কি বললো একটা না, অংশী তুরীয় বিশুদ্ধ। বিশুদ্ধ শব্দে বলা হলো তুরীয় কেন, তুরীয় মানে বিশুদ্ধ, অর্থাৎ এই সঙ্গে কোনো সম্পর্ক নেই। এবার অংশ সর্ব চতুর্ভুজ অংশী কেন বললো, সমস্ত অংশী মানে কি, অবতার যেরকম, সমস্ত অবতারের যেটা মূল ফান্ডামেন্টাল সোর্স, যে উৎস, তাকে বললে যেরকম ভাব অবতারী। আর সমস্ত যত অংশের যে মূল, যেটা যেখান থেকে যত অংশ আছে, মূল যেটা যে অরিজিন বলা হচ্ছে, তার নাম হচ্ছে কি অংশী। অর্থাৎ এই চতুর্ভুজ দ্বারকার চতুর্ভুজ, এটা হচ্ছে অংশী। তার মানে আরো চতুর্ভুজ আছে,
এরপরে আরো চতুর্ভুজ আছে, কিন্তু দ্বারকাটাই হচ্ছে কি অংশী, তিনটে বিশেষণ দিয়েছে। সর্বচতুর্ভুজ অংশী, এটা একটা কথা, সর্বচতুর্ভুজ অংশী, তুরীয় আর বিশুদ্ধ, তুরীয় বিশুদ্ধের অংশী বলা। এবার কি কি, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, এই চারটে হচ্ছে চতুর্ভুজ বলা আছে। বাসুদেব মানে কি ভগবান, বসুদেব নন্দন, সত্যং বিশুদ্ধং বসুদেব সদ্ধিতং, মানে বিশুদ্ধ সত্য যেখানে আছে সেই সেই বসুদেবের উপরে, সেই সেই জায়গাতে, সেই স্থানে যার আবির্ভাব, তিনি হচ্ছেন বাসুদেব, সেই ভগবান। তার সেই বাসুদেব হলেন বাসুদেব কৃষ্ণ। তার তৃতীয় শরীর অর্থাৎ তিনি তিনি প্রকাশিত হলেন, এই যে বললো প্রকাশ, নিজ রূপ প্রকাশে বলেছেন মথুরা দ্বারকা নিজ রূপ প্রকাশে, অর্থাৎ তিনি বাসুদেব রূপে তিনি প্রকাশিত হলেন ওখানে স্বয়ং। আবার তার দ্বিতীয় শরীর সংকর্ষণ সম্বন্ধে জানো, কেন সংকর্ষণ নাম হয়েছে, দ্বিতীয় শরীর অর্থাৎ সেই সংকর্ষণ। এবার প্রদ্যুম্ন অর্থাৎ সেই সংকর্ষণ কি হলেন, নিজের দ্বিতীয় শরীর মানে নিজেই হলেন, নিজের রূপ প্রকাশিত করে। আবার প্রদ্যুম্ন কি না, দ্বারকায় ভগবানের মহিষী, প্রধান মহিষী রুক্মিণী, তার গর্ভজাত যে পুত্র, তিনি হচ্ছেন প্রদ্যুম্ন। এখানেতে প্রকট লীলাতে এখানে এইসব হয়, আর ওখানেতে অপ্রকট লীলাতে নিত্য দ্বারকাতে প্রদ্যুম্ন মানে ভগবানই নিজেই তিনি প্রদ্যুম্ন রূপে প্রকাশিত হয়েছেন তিনি, অর্থাৎ তার সন্তান অভিমান। কেন এবার এরকম, কেন না ওই যে রস আস্বাদন, বাৎসল্য রস, বাৎসল্য রস আস্বাদন জন্য নিজেই তার পুত্র রূপে হয়েছে প্রদ্যুম্ন। আর এইখানেতে যখন প্রকট লীলা হয়, যখন তখন এখানে ওই রুক্মিণীর বিবাহ আদি ইত্যাদি, রুক্মিণী বধ ইত্যাদি, যুদ্ধ ফুদ্ধ করে ইত্যাদি গুলো হয় এখানে সন্তান আদি, কারণ প্রাকৃত লীলা লীলার মতো করতে হবে তো সেই জন্য। আর অনিরুদ্ধকে না প্রদ্যুম্নর সন্তান অর্থাৎ কৃষ্ণের পৌত্র অর্থাৎ নাতি, সে আবার কি ওই রুক্মী অর্থাৎ রুক্মিণী দেবীর ভাই, রুক্মী যে কৃষ্ণের শত্রু, যে তার কন্যা, অর্থাৎ তার মানে কি কি হলো, মানে প্রদ্যুম্ন হলো কে, প্রদ্যুম্ন হলো তাহলে তো রুক্মী ভাগনা হলো। এবার সেই অর্থাৎ ভাগনার ছেলের সঙ্গে মামা বা মামির মেয়ের বিয়ে হয়েছিল, তাও সেখানে যুদ্ধ ফুদ্ধ, মানে এই কৃষ্ণের অর্থাৎ কৃষ্ণ মানে চন্দ্রবংশ, এই চন্দ্রবংশে যুদ্ধ ছাড়া কোনো কোনো বিবাহ হয় না, যে কোনো বিবাহ সব সব যুদ্ধ করে হয়েছে, একটাও শান্তিভাবে হয় না। আর সূর্য বংশে, রামচন্দ্রর বংশে, তার ওখানেতে যে সন্তানাদি হয়েছে যত সব যজ্ঞ ছাড়া হয়নি, সমস্ত যজ্ঞ করে হয়েছে। রামচন্দ্র হয়েছেন তাই, লবকুশ সমস্ত যজ্ঞ ছাড়া হয়নি। এর যাই হোক, এখানে এই অনিরুদ্ধ হচ্ছে এখানেতে ওই নিত্য কালেতে দ্বারকাতে অপ্রকট দ্বারকাতে নিত্যকালে ওই পৌত্র অভিমান অর্থাৎ নাতি অভিমান, আর এখানেতে প্রকট লীলাতে এইসব যুদ্ধ ফুদ্ধ করে এরম করে হয়। হলো এই সম্বন্ধে আর আর কি বিশেষ বলার আছে, অনেক ছিল মোটামুটি। এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলাময়, নিজ গণ লইয়া খেলে অনন্ত সময়। তাহলে এই তিনটে লোক কি হলো, নিত্যকাল আসতে স্থায়ী, আর ওখানে তার নিজ লোক অর্থাৎ নিজগণ, নিজগণ শব্দে কিরকম না, তিনি স্বয়ংই অর্থাৎ তার ওই সন্ধিনী শক্তি, সচ্চিত আনন্দ, সদ অংশের সন্ধিনী, সন্ধিনী শক্তির বিলাস, ধামাদি বা অন্য সবকিছু কর,
তিনি স্বয়ং সমস্ত চিন্ময় চিত, ওই যে কল্পবৃক্ষময় যেরকম চিন্তামণি পোকারা সদ্মসু সবকিছু চিন্তামণি সদৃশ। আর কি লাহাদিনী শক্তি, তার প্রকাশ কি আনন্দ, লীলা, ভক্তি, সেবা, এই তিনটে। ওই সচ্চিদ আনন্দ মানে তার বিকাশ হচ্ছে ওইটা, এটাকে মনে রাখতে হবে। ভগবান কিরকম না সচ্চিদানন্দ। সেই জন্য এইগুলো, এইসব শাস্ত্র সিদ্ধান্ত যেগুলো বলেছে বেদান্তে, এগুলোর মধ্যে সব ঢোকে না। আজকাল কলিযুগে একটা বলে দিচ্ছি, সব কত শুনছি দেখছি বা আসছে কানে। এটা ভাগবতের মধ্যে বলে আছে যে এই কলিযুগেতে অনেক এইসব অসুর, অসভ্য, দানব, মানে অপদার্থ একেবারে নিকৃষ্ট কীটগুলো ওই সেজে ভাগবতের কথা ভগবান বলতে যাবে। নাচ, গীতার মধ্যে বলেছেন যেগুলো নাচ আচারে ওষুধের লক্ষণ, তাদের কোনো আচার বিচার কোনো কিছু জানে না, কিচ্ছু নেই, কোনো কিছু নেই, তপস্যা ইত্যাদি তো নেই, বা শৌচ নেই। ওই সেজে ওরকম নিয়ে কিছু একটা নিয়ে পড়ে এরকম ভাব বলতে যাবে। শুনছি কত রকম, সবাই জানছে এই কৃষ্ণ একটা ওষুধ, ওই কৃষ্ণ একটা তমু, এই একটা, আর মানুষ সেখানে শুনছে এই মহাপ্রভু কেন ব্যক্তি পুজো, এইসব ব্যক্তি, এইগুলো এদের সম্বন্ধে বলতে যাওয়া মানে এই ছোট লোকদের সম্মান, মানে ওদের একটা ওই মধ্যে যাওয়া। সেই জন্য আমি কেন কেন বলছি কোনো মানে একটু জানিয়ে দিচ্ছি, অ্যাওয়ারনেস। এগুলো চালু হয়ে গেছে অলরেডি, এই কলিযুগে হিসাব চালু হয়ে গেছে। ওই অসভ্যগুলো, জন্তু জানোয়ার গুলো, এসবের কোনো চর্চা নেই, এর দিকে তার কিছু দরকার নেই, কোনো প্রয়োজন নেই, এর মর্যাদা মূল্যবোধ নেই। এর জন্য যে একটা বিশাল তত্ত্বাবস্থা, যে কোনো জিনিস জানতে গেলে, বুঝতে গেলে, শিখতে, যে কোনো এই প্রাকৃত শিক্ষা, প্রাকৃত শিক্ষা জানতে গেলে তার জন্য একটা অধ্যবসায় চাইতো। প্রাকৃত শিক্ষাটা কি বলেছে, সেখানে কোন সাত্বিক, রাজসিক আর তামসিক তিন প্রকারের যে বিদ্যা বা জ্ঞান আছে, সবই এই যে সাত্বিক। আর এইগুলো জানতে গেলে তো অনেক, যারা বড় বড় বিজ্ঞানী, ফিরিদিন ডাক্তার বড় বড় হয়েছেন যারা, তাদের কত তপস্যা করতে হয়েছে। আর এগুলো তুরিও বললো, এই জ্ঞানটা হচ্ছে শাস্ত্রীয় জ্ঞানটা, ভগবত সম্বন্ধে জ্ঞানটা এসবের মধ্যেই নয়, নির্গুণ তুরিও। তার এই সমস্ত গুলো যে হতভাগা হতচ্ছাড়ার দল যারা বলতে আসছে এগুলো সব কিছু, এখানে বুঝতে ওদের কি দরকারটা কি আছে, ওদের তো এসব নিয়ে দরকার নেই, ওরা তো এমনি তপস্যা করে কিছু, ওদের কিছু প্রাপ্তি ভক্তি কি বা ওদের তো কোনো কিছু প্রয়োজন নেই, তাহলে এখানে বলতে আসছে, মানে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, মানুষের সন্দেহ। কলি মানে হচ্ছে কলহ বা সন্দেহ, সন্দেহ আগে হচ্ছে সন্দেহ। সেই জন্য এই কলির অলরেডি শুরু হয়ে গেছে ইতিমধ্যে। সেই জন্য এই এসব গুলো, ওই চারটি কথা বলে আর মানুষ আশ্চর্য, ওই এইসব গুণ, লোকের গুণ, জন্তু জানোয়ারের গুণ, দানব গুণেরই কিন্তু বেশি লোক চলে যাবে, এইদিকে কিন্তু ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। কলিযুগ মানে তো এইসব গুণ, ওই যত সব পাপি গুণ, সব পশু পাখি দানব, ওইসব নরকে বহু বহু জন্মে সব ভোগ করে, কষ্ট ভোগ করে, যাতনা ভোগ করে, তাদের মানসিকতা এরকম, নিত্যকাল ওখানে থেকে এখন তারা মানুষের আকার নিয়ে আসছে, দেখলেই বোঝা যায় এগুলো। তাদের প্রবৃত্তি গুলো তাই হবে, দিন দিন এরকম ভাবে দেখা যাচ্ছে এদের চিন্তা ভাবনা, চেহারা, সবকিছুর মধ্যে এরকম একটা ব্যাপার। খুব সাবধানে বুঝতে হবে। শুধু সেই জন্য আমি বারবার বলে দিচ্ছি, এগুলো বলতে গিয়ে ওই দিকটা আমি অ্যাওয়ারনেস করি, শুধু এই দিকে ঢুকে থাকবো, ওই দিকটা সম্বন্ধে আমাদের অ্যালার্ট থাকতে হবে। ওগুলো চালু হয়ে গেছে। যাই হোক, সেজন্য এই যে ভগবত সম্বন্ধে কথা বলতে গেলে, এই যে শাস্ত্র সম্বন্ধে ব্যাখ্যা করতে গেলে, এইগুলো ওদের জিজ্ঞেস করো, ওরা ওসব কোনো ধারে না, কোনো কিছুই এ আবার কি, আরে উড়িয়ে দেবে। আগে একটা কথা, ওসব 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 ওসব, হ্যাঁ ওসব, ও তো মাথা দিয়ে যাওয়া যাবে না। ওই ওই উপর উপর টুটুটু করে এটা ওটা ওটা দিয়ে ওটা দিয়ে মানে সাধারণ কথা বলে বলে বলে, মানে শুনলি বোঝা যাবে যে কুকুরের মতো, কোনো কোনো গভীর কোনো কিছু নেই, কোনো যুক্তি, মানে এক ছোট লোকের মতো যাতা করে বলে দিচ্ছে। এগুলো জানতে এর মধ্যে ঢুকতে হবে তো, যে কোনো জিনিসে তো, যারা স্পেস রিসার্চ করছে
তারা যদি তাদের ব্যাপার যদি এরকম ছোট লোকগুলো একটা কিছু বলে কিছু, তারা তো বলতে পারে কিছু, এই ও যে বাজে কথা, তারা বলেও তো তাই, ও বাজে ওসব কি আবার এইসব। তাহলে মানুষ চায়ের দোকানের কথা যেরকম ভাব শোনে সেরকম ব্যাপারটা। তাদের যে টার্মস আছে কিছু, তাদের কথা পড়তে হয়েছে, পড়াশোনা করতে হয়েছে, জানতে হয়েছে, তবে তবে তারা ওই সব নিয়ে ডিসকাস করছেন। তো কতখানি বুদ্ধি দরকার হয়েছে। এই হতভাগার দল, হতছাড়ার দলগুলো সম্বন্ধে বলতে গেলে কি হবে, অথচ ওরা কিন্তু বলতে যায় সে ওইখানেই যদি এত বুদ্ধি চাই, এত ব্রেন চাই, মেরিট বলে যাকে, এলএম বলে, তাহলে এইখানেতে এটা অপ্রাকৃত তত্ত্ব। এখানে কতখানি তার তার সব দিক দিয়ে শরীর মন সবকিছু পবিত্রতা চাই। আর তার বিশাল একটা তপস্যা, একটা তার মধ্যে ধ্যান আছে, তার প্রসেস আছে, সেখানে ঢুকতে হবে। সেইখান দিয়ে তারপরে এগুলো তার কাছে বেরোবে, তার মুখ থেকে শুনলে বোঝা যাবে, তারাই এগুলোই বলবে। আর বাকিরা দেখবে এসব এসব দিকে ধার ধারে না, এসব কিছুই ধার দেয় না। ওই একদম বলে দিল, ধরো এসব ভেদের মধ্যে এসব তত্ত্ব সিদ্ধান্ত, ওসব কি হবে, বোধনী নির্বোধ গুলোর দরকার নেই। এইগুলোকে বিশেষ করে গুরুত্ব দিয়ে আস্তে 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 ধীরে 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 হাঁটাতে হবে, তবে প্ল্যাটফর্মটা শক্ত হবে। সেই জন্যই বলা এই তিন লোকে কৃষ্ণ কেবল লীলামায়। এই যে তিন লোক, কৃষ্ণের লোক তিনটে, ওখানে ভগবান শুধুই তার লীলা, তিনি লীলাময়, তার আর কোনো কিছু প্রয়োজন নেই। অর্থাৎ কেন প্রয়োজন থাকবে তার কি, আমাদের তো প্রয়োজন আছে বলে বদ্ধজীব, কিসের প্রয়োজন, প্রধান প্রয়োজন কি, অন্ন বস্ত্র বাসস্থান, তিনটে। আগে প্রথম হচ্ছে অন্ন, খাবার না পেলে তো হয়ে গেল শেষ, একবেলা না শেষ হয়ে যাবে, আমাদের প্রয়োজন সবসময়। অর্থাৎ এই শরীরটার জন্য এগুলো আগে তো আলোচনা হয়েছে। বদ্ধজীব মানে তার শরীর পেয়েছে ভোগ করার জন্য, তার শরীরটাকে তো ওই তেল ফেল দিতে হয়, যে যেরকম শরীর, যেমন মোটর সাইকেল ট্রেন যা কিছু, ইলেকট্রিসিটি হোক, তেল হোক, কয়লা হোক, তার তো একটা জ্বালানি দিতে হবে। এই শরীরটা সেরকম না চলবে না। যার জন্য আমরা সবসময়তেই বদ্ধজীব মানে এরকম ভাব, পর নির্ভরশীল, স্বাধীন নয়। এই জন্য এখানে এই করতে করতে ছুটছে, পশু পাখি সবাই, সব জীব সব ভাই এই ছুটছে শুধু। তাহলে এদের প্রয়োজন আছে বাঁচার জন্য, তাকে অনেক কিছু প্রয়োজন বাঁচার জন্য। তার সেই জন্য পূর্ণ বস্তু যিনি এসবের স্রষ্টা মালিক, তার ব্যাপারটা আমরা কি করে বুঝতে পারবো? এটা তো আসবেই না, তো পুরো অন্য এই মাথা দিয়ে তো হবেই না, আগে এইটা ধরে নিতে হবে। সেখানে তার কোনো প্রয়োজন নেই, তিনি পূর্ণ, সবকিছু তো আছে। তার কাজ শুধু আনন্দ, সেই আনন্দটা পাওয়ার জন্যই জীব, আমাদের কেন দরকার ওই আনন্দটা, নিত্য আনন্দটা পাওয়ার জন্য। এখানে যে কষ্ট, এত এই শরীরটা পেয়েছি, যে উপাধি আমরা ভাবছি আমি আমি এরকম পশু পাখি, আমি একটা মানুষ, এইটার জন্য তো কষ্ট। আর এই যে কষ্টটাকে সরা থেকে যেতে পারছি, ভাবছি সুখ, এটা সুখ নেই তো, এখানে দুঃখ, এখানে কষ্ট। কিন্তু এটাও ভুল। যাই হোক, যে ভগবান যে বস্তুটা, অর্থাৎ এই জগতের অতীত আগে বারবার বলে পরব্রহ্ম, এখানে যেসব আছে ওখানে ওসব নেই। জড় বস্তু ওখানে মাইক জগৎ সত্য রজতম ইত্যাদি গুণ ওখানে নেই এসব, যার জন্যে সেখানে সেই স্বয়ং ভগবান তিনি নিত্য তার এই লীলা করার জন্য, তার লীলাময় তিনি সর্বদা এই তিনটে লোকে বিভিন্ন রস আস্বাদনের জন্য, বিভিন্ন রস, অর্থাৎ এখানে বাৎসল্য ইত্যাদি বা এই রস আস্বাদন কি করে, নিজ গণ লইয়া খেলা অন্ত, তার নিজের গণ। ওখানে কোনো ওই যেমন এখানে সবাই ঢুকে 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 পড়বে, সব আগে ঢুকে দেয়, এখানে তাই হচ্ছে ছোট লোকগুলোকে আগে ঢুকে দেবে। কেন? এরা তো মানুষ, আরে ওরা ফোন করে আসছে, এরা মানুষ, তখন যার যেরকম দরকার সেরকম করে। এখানে এইসব চলে, ওখানে ওসব নেই, নিজ গণ একবারে, এইটা তার নিজস্ব যারা গণ, অর্থাৎ নিজের, কি নিজের গণ মানে কি হল, অন্তরঙ্গা শক্তি, এটা কি বুঝতে হবে, অন্তরঙ্গা শক্তি চিৎ শক্তি, এটা অর্থাৎ বিশুদ্ধ। সেখানে কোনো এই বহিরঙ্গ মায়ার কোনো কিছু, কোনো
বিন্দুমাত্র গন্ধর কোনো প্রভাব নেই, গন্ধ নেই। তাহলে আমাদের কি দরকার সেটা তো আগে সেইটাই আলোচনা হতো, যে আমাদের হচ্ছে আমরাও চিৎকণ, চিত অর্থাৎ মায়াবদ্ধ না হলে, অর্থাৎ এই ভোগ বাসনা না থাকলে, এই চাই 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 চাইটার এইরকম না থাকলে, মায়ার মায়ের জগৎটাকে আমি আমার বলে না বোধ করলে, এখান থেকে মুক্ত হতে পারলে, ওইখানে আমরা আমাদের যাওয়ার যোগ্যতা আছে, যেতে পারি স্বতন্ত্রতা। তাহলে গেলে ওখানে কি, তাহলে আমরা সেই ভগবানের গণ হয়ে যাব। মানে এখানে ছোট লোককে উপরে তুলে দাও, তা কেন ওকে ওকে জাত বলে কেন ওকে স্পেসে পাঠানো হয় না? ওখানে ওসব নয়, যার যেরকম যথাযথ, যার যেরকম ভাব অবস্থান, সে সেখানে থাকে। যেন বাড়ি হচ্ছে ইট কাঠ পাথর দিয়ে লোহা দিয়ে বাড়ি হচ্ছে, যার যেখানে অবস্থান তাকে সে সেখানে রাখতে রাখতে এখানে এই লোহাগুলো মাটির তলায় থাকবে কেন, এই ভিতের মধ্যে থাকবে কেন? একে তুমি উপরে দিতে হবে। এইসব ছোট লোকদের বুদ্ধি না, একে ওখানে দিয়ে দেবে, তাহলে এরকম ওখানে নয়। সবকিছু একটা সিস্টেম আছে, নিয়ম আছে। সেই জন্য যেখানে যার যতখানি যোগ্যতা আছে, সে সেখানে সেই মতো হবে, ওখানে থাকবে। সেই তারা তখন এই মুক্ত হলে নিজ গণ, সেই সমস্ত গণ নিয়ে ভগবান অনন্ত সময়, যে এখন হলো বা পরে হলো না সেরকম না, নিত্যকাল তিনি আছে। অর্থাৎ আবার বলে দিচ্ছি, যে নিত্যকাল ওখানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল শুধু ওখানেই আছে। তিনটে কাল আমরা জানি, ভূত, ভবিষ্যৎ, বর্তমান। আমাদের এইটা আবার বলে দিচ্ছি, এই নিয়ে অনেকে ছোট ছোট কত কিনা পাকামো করে, কিছু বোঝে না, কিন্তু বাস্তব তারা বুঝতে পারে। এই যে জড়ীয় জগৎ, হেয় জগৎ, ধ্বংসশীল বা পরিবর্তন, এর আর একটা বৈশিষ্ট্য, চরম বৈশিষ্ট্য কি না, এখানে কোনো বর্তমান নেই। এখানে ভূত আর ভবিষ্যৎ, অতীত আর ভবিষ্যৎ। এবার কি কথা বলছে, তাই তো আমরা কিন্তু এগুলো আর বুঝতে পারি না, বর্তমান নেই এখানে। আমরা এই যে এখন কথা বলছি বা আছি, যেই কথাটা বললাম বলতেন, সঙ্গে সঙ্গে এর অতীত হয়ে যাচ্ছে, অতীত দুরন্ত স্রোত চলছে, আর যেটা বলতে চলেছি বা করতে চলেছি সেটা ভবিষ্যৎ। মানে তারপরে অনিশ্চিত, অর্থাৎ যেটা বলে দিচ্ছি অতীত হয়ে যাচ্ছে, এটাকে অসম্ভব আর ফিরিয়ে আনা, রিপিট হয় না কোনো জিনিস। যে সূর্যটা চলে যাচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, স্রোতটা চলে যাচ্ছে, আগুনটা জ্বলে যাচ্ছে, ও আর ফিরে আসা সম্ভব নয়, বেরিয়ে গেল। তাহলে ওটাকে নিয়ে আমরা চিন্তা করি, কোনো লাভ নেই। প্রতিদিনই ভাবনা করে কোনো লাভ নেই, আমরা ওই নিয়ে থাকি, এই ছিলাম, সেই ছিলাম, এই করতাম, তাতে কি হলো? শুধু শুধু আমরা নিজেদেরকে রগড়াই, শুধু যন্ত্রণা। আর ভবিষ্যৎ কি আমরা জানি না, এই পরবর্তীকালে কি হবে, কতক্ষণ আমাদের এই শ্বাসটা আছে, কি হতে চলেছে, আমরা কল্পনা করতে পারি, ভাবতে পারি, এই করব সেই করব, প্ল্যান আমরা করতে পারি। কোনোটা হতে পারে, কোনোটা ওর মতো হবে, কোনোটা এরকম বা কোনো না, নিশ্চিত নেই। কিন্তু তাহলে এই অতীত বা ভবিষ্যতে কোনো নিশ্চয়তা নেই, বর্তমান এখানে নেই। তাহলে সেই বর্তমানটা কি না, ওই বর্তমানটাই হচ্ছে ওইখানে আছে, বর্তমানটা কি না, অপ্রাকৃত কাল। সেই বর্তমানটাকে ধরার জন্যই হচ্ছে এই সব কিছু, অর্থাৎ সাধন ভজন বা ধর্ম, যে ধর্ম সম্বন্ধে যেসব ভোগাস সে ব্যাপার হচ্ছে না, ধর্ম মানে হচ্ছে ওইটাই। ধারণ কেন ওই বলে, ধারণ মানে কি ওইটাই, যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্স অফ মাইন্ড, প্রেজেন্ট মোমেন্ট, নিত্যকাল, স্থিরতা, স্থির। তার প্রথম শর্ত হচ্ছে কি না, স্থির বুদ্ধি, যেখানে আছে মাথা স্থির, তাকে কি করে ধরা যায় না, মন সমস্ত কিছুর, এই যে শরীরের বা ইন্দ্রিয়র যে প্রধান হচ্ছে মন, মনকে ধরতে পারলেই এটাকে ধরা যায়, অর্থাৎ ওদিকে যাওয়া যাবে। মনকে কি করে ধরবে? গীতায় তো বলে দিয়েছেন যে বরঞ্চ বাতাসকে ধরা, কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু মনকে ধরা সম্ভব না।
এটা বলে দিয়েছি, কিন্তু আমরা কি ভাবি, এটা বলে হি হি করে বেরিয়ে গেলাম। উত্তর ওখানেই দিয়ে দিয়ে দিয়েছে, চাবিকাঠিটা কিন্তু ওখানেই। ভগবানের কথা এরকম ভাব, এই গাধার দল এগুলো বুঝতে পারে না তো, কারণ মাথা ঠিক নেই তো, সে স্রোতে চলেছে তো, অপ্রকৃতিস্থ তো, শান্ত নয় তো। কি ওখানেই বলে দিয়েছে সেই চাবিকাঠি কিরকম ভাব না, বরঞ্চ বাতাসকে সংযত করা সম্ভব, মনকে সংযত করা সম্ভব না। তার মানে কি, যেটা সহজতর কাজটাইতে বুদ্ধিমান ব্যক্তিত্ব করে। অর্থাৎ কি বলতে চাইলো, মনকে একবারে ধারণ করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, তাহলে বাতাসটাকে কন্ট্রোল করা সহজ, তাহলে যেটা সহজতর ব্যাপার সেই সেইটা সেটা পারো, সেই কাজটাকে করো। সমজাতীয় বস্তু হতে হবে, যেরকম বা কম্পিউটার আর ফোন। কম্পিউটার চালাতে পারছো না শক্ত হয়, তাহলে ফোন ঘাঁটছো তো, ফোনটা আগে দেখো। ফোনটা যদি তুমি ঘাঁটতে পারো, মোটামুটি বুঝতে পারো যে ব্যাপারটা কি, তাহলে এই টেকনোলজি ব্যাপারটা কম্পিউটারে আসতে পারবে, সহজ হবে। জাম্প করে আবার এখানে আসতে পারবে। হ্যাঁ, এরকম ভাবে সবকিছুর মধ্যে সহজতর ব্যাপারটা তো সেরকম। মন মন হচ্ছে কি এই সমস্ত কিছু রাজা। আর বায়ুটা কি, সমস্ত বায়ু 49টা বায়ু আছে, তার মধ্যে রাজা হচ্ছে কে না, প্রাণবায়ু। আমাদের এই প্রাণবায়ুটা সবসময়তে আমাদের মধ্যে চলছে না, জাস্ট জাস্ট প্রাণবায়ুটা যেই অফ হয়ে যাবে ব্যাস, এটা মৃত্যু। মৃত্যু আবার কি, এই যে অনিত্য শরীরটাকে আমি বলে ভাবছি, এটার পরিবর্তন আবার একটা পেয়ে যাবে। ওই প্রাণবায়ুটার দিকে লক্ষ্য দাও, ওটাকে কন্ট্রোল করো, তাহলেই ও তো হচ্ছে রাজা। প্রাণবায়ুটা যে প্রাণ অপান সমান উদান বান ইত্যাদি ধনঞ্জয় নানা নানা রকম সব 49টার মধ্যে 10টা প্রধান আছে, তার মধ্যে আবার এই 5টা উপাদান আছে। এখানেও তাই, এই 5টার মধ্যে প্রাণবায়ুটা হচ্ছে প্রধান। সবসময় আমাদের মধ্যে যে আসতে আসছে এই শ্বাস প্রশ্বাস, এদের দুটো নিঃশ্বাস আর প্রশ্বাস, এটাকে কন্ট্রোল করো মনটা, তাহলে দেখবে এও তো প্রধান বায়ুর মধ্যে, আর মন হচ্ছে সমস্ত শরীর ইন্দ্রিয়ের মধ্যে প্রধান। তাহলে এই দুটোর মধ্যে সমাজাতীয় এক, এও রাজা ও রাজা। এই রাজাকে যদি তোমার হাতে, মনকে ধরতে পারছি না তো আমরা, মন কোথায় দেখতেও পাচ্ছি না, ছুতেও পাচ্ছি না, বুঝতে পারছি না তো। অর্থাৎ এই বাঁয়ে আর ডাঁয়ে দু স্রোতের মধ্যে চলছে, অর্থাৎ একদিকে অতীত আর একদিকে ভবিষ্যৎ। এই দুটো স্রোতের মধ্যে থেকে যে আমরা বর্তমান কালে আছি, এই বর্তমানটা তবে দেখতে পাবো। আর এই বর্তমান মানেই কি হলো, বর্তমান মানেই হলো কি নিত্য, আর অতীত আর ভবিষ্যৎ মানে হচ্ছে স্রোত, অনিত্য। এখান থেকে এই স্রোত থেকে বেরিয়ে যাওয়ার যে উপায় হচ্ছে ওইটা। তবে তারপরে সেই অবস্থাটা হলে তবে এই সাধন, এটা সাধন, তবে তারপরে সাধন ভজন অবস্থা তারা একটু হলেও বুঝতে পারবে, ওই আভাসটা পেতে পেতে পারবে অপ্রাকৃত জগতের কি ব্যাপারটা। অপ্রাকৃত জগৎ বলতে কি, কি বস্তু, সেইটা তবে বোঝাবো 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 বোঝাবো। এই একটা টিপস এখানে দিয়ে দিলাম যে এখানে বুঝতে গেলে, এইগুলো বুঝতে গেলে, না হলে শুধু এই এই জায়গাতে না আসতে পারলে, প্রেজেন্ট অফ মাইন্ড অর্থাৎ বর্তমান কালের মধ্যে একটুখানি ক্যাচ করতে না পারলে, এগুলো শুধু ওই কথার কথাই মনে হবে। তাহলে বুঝলেন, ওই যে যারা বললাম প্রথমে, কেন বললাম এইসব যে ভূতের দলগুলো, এইগুলো বলে শাস্ত্র ফাস্ত্র নিয়ে উল্টো পাল্টা বলছে, কেন তারা তো চঞ্চল, এই মায়ার কবলে পড়ে থাপ্পড় খেয়ে হাবুডু খাচ্ছে। ওদের 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 মুখে শুনেও হবে না, এগুলো বহু জায়গাতে বলে গেছে। সেই জন্য এই টিপসটা এখানে দিয়ে দিলাম। এগুলো বুঝতে গেলে, বলতে গেলে তারাই বলতে পারবে। আর তারা এইগুলো অনন্তকাল, অনন্ত সময়, তোমার অনন্ত, এর কোনো শেষ নেই। আর সবসময় আনন্দ শুধু, নিত্য মানে তার সঙ্গে একই সঙ্গে কি বললাম যে অনন্ত, আর কি আনন্দ, আর কি পরিপূর্ণ, যেন ওই চিন্তামণি সদৃশ, তার কোনো অভাব নেই, তার কোনো অশান্তি নেই। জগৎ মা সুপ্রসিদ্ধতে, একদম শান্ত। সে এখান থেকে এইগুলো বুঝতে গেলে, এই কথা একটুখানি বললাম, এই সম্বন্ধে বলতে গেলে অনেক অনেক আবার আছে, এটা আলাদা দিকে, এটা ওই আধ্যাত্মিক
আদিভৌতিক আর আদিদৈবিক, এই 3 প্রকার বিদ্যার মধ্যে যে কোনো মানুষের না আধ্যাত্মিক বলতে গেলে ভগবান, আধ্যাত্মিক মানে ভগবান নয়, আধ্যাত্মিক বিদ্যা। আধ্যাত্মিক বিদ্যা হচ্ছে দেহ আর মন সম্বন্ধীয়। এর বুঝে না ভালো করে, সব জায়গায় বলেছে এখানে এইসব গাধার দল আধ্যাত্মিক লোক, আধ্যাত্মিক নির্বোধ গুণে কিছুই বোঝে না, এসব কোনো সংস্পর্শ নেই, সম্বন্ধ নেই, আর আমরা তা দিয়ে ছুটি। আধ্যাত্মিক বিদ্যা মানে হচ্ছে কি দেহ আর মন এই সম্বন্ধীয় যাবতীয় বিদ্যা। অর্থাৎ এটা কি সাত্বিক, সাত্বিক, রাজসিক আর তামসিক, 3টে। সাত্বিক আর রাজসিক মানে কি এই আত্মা সম্বন্ধে আর এই জগৎ সম্বন্ধীয়, অর্থাৎ এই জড়ীয় বিদ্যা, জড়ীয় বিদ্যা যাবতীয় আছে, এই সবগুলো হচ্ছে এগুলো রাজসিক। আর তামসিক কি না, ওই বোঝাই যাচ্ছে তামসিক মানে কি যার সঙ্গে কোনো কিছু আচার ফাচার নেই, শুধু মানে ওই অসভ্যতা, নোংরামি, মিথ্যা, বিকৃত করা, মানে অশিক্ষা, কুশিক্ষা, আর কি অল্প শিক্ষা, এই কিছু নিয়ে ওর সঙ্গে পশুর মতো জিনিসগুলো নেই, এটা হচ্ছে তামসিক, তামসিক বিদ্যা। এই 3টে বিদ্যা, অর্থাৎ ভৌতিক, আদিভৌতিক, এই সব সম্বন্ধে, আর আদিদৈবিক, আদিদৈবিক, আধ্যাত্মিক আর আদিদৈবিক, আধ্যাত্মিক আর আদিভৌতিক, দৈবিক, আধ্যাত্মিক আর আদিভৌতিক, এই 3টে। এই বিদ্যাগুলো কিন্তু ভগবত সম্বন্ধে একদম সম্পর্ক নেই। এই 3টে বিদ্যার হচ্ছে অতীত, সব 3টি হচ্ছে গুণময়। আত্মতত্ত্ব, এর পরে হচ্ছে আত্মতত্ত্ব, আত্মাকে জানা যাবে, অর্থাৎ যারা শান্ত হয়েছে এর উপরে, অর্থাৎ সোল যেটা বললাম শান্ত, সে এই আত্মাকে জানা মানে যে জানা হলো এটা না, ভগবত তত্ত্ব জানা হলো তা নয়। এই যে তত্ত্ব বলা হচ্ছে এখানে, যে মহাপুরুষ সম্বন্ধে বলা হচ্ছে, এটা এর নয়। এই আত্মতত্ত্ব জানতে গেলে, জানার পরে তারপরে হচ্ছে ব্রহ্মবিদ্যা বলে, আত্মবিদ্যার পরে হচ্ছে ব্রহ্মবিদ্যা। অর্থাৎ ব্রহ্ম মানে কি, যিনি সর্বত্র, তিনি ব্যাপী আছে, ব্রহ্ম শব্দে বৃহৎ, ব্যাপৃত হয়েছে, ব্রিং হয়েতি, সর্ববৃহৎ মানে ব্যাপী আছে, অর্থাৎ লিকুইড, যার কোনো আকার নির্বিশেষ, সমস্ত শক্তি গুণ আছে, কিন্তু গুণ শক্তির কোনো প্রকাশ নাই যেখানে, সেটা অনুভব হবে, সেটা তারপরে অনুভব হবে, তারপরে এইসব আবার সে পরমাত্ম বিদ্যা আছে, তা পরমাত্ম বিদ্যা করে সেই এই যে উপরে আছে আরো ঘনীভূত অবস্থাগুলো, ওই যে বিদ্যার ঘনীভূত আরো ঘনীভূত অবস্থাগুলো যেটা যাচ্ছে, সেখানে বলছি এই ভগবত তত্ত্ব কথা বলছি। এইসব পদ্ধতি আছে, স্টেজ আছে, এসব কিছু না করে একেবারে না বুঝে জাম্প করে চলে গেলে সেজন্য খুব খুব অসুবিধে, খুব বিকৃত অবস্থা হয়ে যাচ্ছে। মানুষ কে বলবে, কে বুঝবে, কে বোঝাবে আসল কথা, একদম কোন স্টিয়ারিং ছাড়া আর কি, যা তা করছে ভালো। যাই হোক, এইবার বলছে কি যে স্বয়ং ভগবান যে কৃষ্ণের স্বরূপ বলা হলো, তার গোবিন্দ আদিপুরুষম তম, আদিপুরুষম অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ, সমস্ত আদির, অনাদিরও আদি, সমস্ত কিছুর মূল অরিজিন যেটা, তিনি হচ্ছেন গোবিন্দ। গোবিন্দ শব্দে গো শব্দে গরু, গোপ, গোপী, গোবর্ধন, গিরিরাজ ইত্যাদি আছে, আর গো শব্দে তার ইন্দ্রিয় আছে। বিন্দ শব্দ হচ্ছে অধীশ্বর, তাহলে এই সমস্ত কিছু অধীশ্বর তিনি হচ্ছেন গোবিন্দ, সেই গোবিন্দকে ভজন করছে। অর্থাৎ সেই গোবিন্দ মানে দুটো হলো, অপ্রাকৃত জগতে ওইখানে গোবিন্দ মানে ওই সমস্ত কিছু যিনি অধীশ্বর, আর সমস্ত তার শক্তির যে প্রকাশ, অর্থাৎ সন্ধিনী বা লাদিনী, তার সর্বশক্তির যে প্রকাশ, ওই সব গুণ দাম
তিনি যে অধীশ্বর তিনি হচ্ছেন গোবিন্দ। আর এখানে আমাদের কি হচ্ছে, আমাদের যে ইন্দ্র ইত্যাদি যেগুলো আছে, যে বদ্ধ জীবের যে শরীর পেয়েছি আমরা, প্রাকৃত শরীর, এগুলোর যিনি মালিক, অর্থাৎ এই ইন্দ্র আমরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না, অনিয়ন্ত্রিত পশু পাখির মতো। যিনি গোবিন্দ স্মরণ নিচ্ছেন একমাত্র, অর্থাৎ ওই ভগবত ভজন, গোবিন্দের ভজন করছেন, তিনি মাত্র এই ইন্দ্রিয়গুলো সংযম করতে পারেন। ইন্দ্রিয়র অধিপতি কে না মন, সেই জন্য কথাগুলো বললাম। ওখানে বলতে গোবিন্দটা কানেক্টেড আছে বলে এই কথাগুলো বললাম ওখানে। বোঝা গেল। অর্থাৎ এই যে শরীরটা, এর যে মেনু, একে কন্ট্রোল করছে কেন ইন্দ্রিয়গুলো, আর ইন্দ্রিয়ের অধিপতিকে কন্ট্রোল করছে কেন মন। অর্থাৎ এই ইন্দ্রিয় অধিপতি মন, সেই অধিপতি প্রাণবায়ু, তার যিনি অধীশ্বর তিনি গোবিন্দ। অর্থাৎ তার ভজন যারা করছে তারাই মাত্র এই শরীরকে, অর্থাৎ ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ ভগবানের দিকে, ভজন থেকে মন যায়। বাকিরা পশু পাখির সমান। এই জন্যই বলছে ধর্মে ন হীনা পশিবি সমান। আর নিদ্রা ভয় মৈথুন আনছে সামান্য মেতার পশিবি, এগুলো বুঝতে পারে না। এই আহার নিদ্রা ভয় আর মৈথুন স্ত্রীসঙ্গ, এইটাই এদের কাছে একমাত্র। খেতে হবে মানে ওই ভোগ করতে হবে। পশু পাখি সেই জন্য বল ধর্মে না হীনা পশিবি সমান। ধর্ম মানে ওই একটা কিছু টুনটুন টুনটুন করলো ঘন্টা ওই সামনে, এগুলো ধর্ম এইটা, যেখানে গেলে আর কোনো ভয় থাকে না একদম। কি অর্থাৎ নিত্যকাল একমাত্র নিত্য, অপ্রাকৃত বা নিত্য বা হেয় নয়, স্থায়ী। আর যেখানে অস্থায়ী ভয় আছে, ধ্বংসশীল ভয় সেখানেই আছে। ধর্ম মানে সেগুলো নয়, সে ধর্ম লক্ষ্য এগুলো নয়। এই সংসার পালন বড় ধর্ম। এই পশু পাখিরা যা করছে, সেই ওইসব বাচ্চা পয়দা আর খাওয়া দাওয়ার জন্য ছোটাছুটি জেন্দার, এগুলো ধর্ম হতে পারে না। কিন্তু ইনস্টিং, স্বাভাবিক প্রবৃত্তি তো পশু পাখির মধ্যে আছে, এটা কি ধর্ম হয়? ওটা কি আরো ভালো করে সব বানিয়ে টানিয়ে নিয়ে বলে, আর সেই এই যে গোবিন্দ ভগবানকে তাকে নামিয়ে আসছে এই বদ্ধ পশু পাখির মতো। তিনি এই ভগবান এই হয়েছে। আর এই মানুষই জানতে ভগবান, এগুলো সব বলছে, তার মানে পাগল ছাগল ইত্যাদি এগুলো বললাম যে তাদের কোনো মস্তিষ্ক ঠিক নেই, বিকৃত হয়ে গেছে বলে। অর্থাৎ এই তারা যেভাবেই থাকুক, যে পোশাকি পড়ুক, যাই বলুক, যত কিছু তাদের লোক থাকুক, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। শাস্ত্র তারা জানি না, যতই পপচাক অসুর, যেরকম হিরণ্যকশিপু ইত্যাদি, রাবণ টাবণ সবাই এরা জানতো। কিন্তু ওই নিজের জন্য আমি আমার নাম, আমার ব্যানার, আমার পোস্টার সব দিকে যাও, আমার ছবি দাও, দাঁত বার করে, আমি ভগবান। তারা বলেছিল, কিন্তু ভগবানের নাম বলো না, ভগবানের নাম, আমার নাম বলো। ভগবানের রাম নাম না বলো না, বুঝো আবার কি গাল আমার নাম বল, ওরা সব বলেছিল। যার ফলে সেগুলো বাস্তবে আমরা দেখতে পাচ্ছি তো এখন এরকম মিশিয়ে আছে, কিন্তু সবটা কিন্তু ওইগুলো আমরা দেখতে শুধু দাঁত হা করি। এইটা বাস্তব, শাস্ত্রে যা বলে গেছে একদম চিত্রগুলো এরকম ভাব, চোখ চাই, শান্ত মস্তিষ্ক না হলে হবে না। যাক, এই পদ্ধতি হচ্ছে এইটা, এখানে যেতে হবে। এবার বললো কি, যে ওইখানে ভগবান তার নিজের লোকেতে তিনি, অর্থাৎ কি হলো না, গোকুলে তিনি স্বয়ং রূপে সব সময়তে আছেন। আর তার বিভিন্ন রস আস্বাদন, ঐশ্বর্য রস, বাৎসল্য রস ইত্যাদির জন্য তিনি দ্বারকা মথুরাতে তিনি নিত্যকাল আছেন। আবার ওই ধামও যখন তিনি প্রকট হচ্ছেন এখানে, সেই সেইটাই তিনি আসছেন, কিন্তু একটাই, কিন্তু এটা অনেকবার বলা আছে, নতুন করে আসছেন এরকম, তিনি ওখানে আছেন। যাই হোক, এবার কি বললো না, পরব্য মধ্যে করি স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করে বিবিধ বিলাস। ওই যে চতুর্ভুব বললো না, আদি চতুর্ভুব অংশী, আর পরব্রহ্মের কথা বলি, এবার নামছে আস্তে আস্তে। পরব্রহ্মের কথা বলেছিল তো, পরব্রহ্মের ওপরে বলেছিল তো, পরব্রহ্মের ওপরে কৃষ্ণ লোক, তার তিনটে প্রকাশ। এবার পরব্রহ্মকে বলতে হবে তো, ওগুলো বলে দিয়ে এবার পরব্রহ্মের নামছে আস্তে আস্তে। পরব্রহ্মটা কিরকম না, তার স্বরূপ প্রকাশ। এখানে কি বললো, মথুরা দ্বারকায় নিজ রূপ প্রকাশিয়া, অর্থাৎ নিজের রূপই নিজেই তিনি প্রকাশিয়া,
প্রকাশ করলেন। আর এখানে কি করলেন, পরব্রহ্ম মধ্যে করি স্বরূপ স্বরূপ প্রকাশ, নারায়ণ রূপে করে বিরোধ বিলাস। তার সেই ভগবানই পরব্রহ্মের মধ্যে আবার স্বরূপ প্রকাশ, কিরকম ভাব, নারায়ণ রূপ, অর্থাৎ ঐশ্বর্য সম্পূর্ণ, মাধুর্য সেখানে চাপা আছে। আর ওখানে শুধুই মাধুর্য, ঐশ্বর্য পূর্ণ মাত্রা থাকলেও, চিন্তামণি সদৃশ্য বলে দিল, কিন্তু মাধুর্যের প্রাবল্যতে, অর্থাৎ রস, লাদিনী শক্তি, আনন্দ, সেখানে ওই ঐশ্বর্য চাপা পড়ে গেছে। আর এখানে নারায়ণ পরব্রহ্মে কি, যে বিলাস বিগ্রহ, অর্থাৎ ঐশ্বর্য। তা কিরকম বলছে এখানে, পার্থক্যটা কি বলে দিল, স্বরূপ বিগ্রহ কৃষ্ণের কেবল কেবল ত্রিভুজ, অর্থাৎ স্বরূপ বিগ্রহ মানে কি, যে স্বরূপ প্রকাশ বলেন স্বয়ং রূপ, অর্থাৎ যে কৃষ্ণ, তিনি কেবল মানে কি সর্বদা, সব সময় তিনি কিন্তু দ্বিভুজ। নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ, নারায়ণ রূপে এখানে কি, সেই তনু বলতে হবে, এরকম সেই তনু, নারায়ণ নারায়ণ এভাবে পড়লে হবে না, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ এরকম না, নারায়ণ রূপে সেই তনু চতুর্ভুজ, অর্থাৎ সেই তনু মানে কি, ওই তনু কি বলা, অর্থাৎ যে স্বয়ং রূপ, যে যে কৃষ্ণ যিনি স্বয়ং রূপ, স্বয়ং প্রকাশ, স্বয়ং ভগবান, তিনি কেউ, সেখানে তিনি শুধুমাত্র দ্বিভুজ। এই জন্যই বোঝা যায় না তো, ভগবান মানে একটু অন্যরকম হবে, একটু আমাদের চাইতে লৌকিক তো আমরা, কিন্তু লৌকিক মতো আমরা আমরা আমাদের চোখের সামনে দেখছি, বুঝতে পারছি, এরকম যেরকম নয়, অর্থাৎ লৌকিক যেটা দেখতে পারি না, বুঝতে পারি না, ভাবতে পারি না, সেরকম হলে তবে একটা মনে হয় যে ভগবান। সেই জন্য বললো যে যে কৃষ্ণ স্বয়ং রূপটাকে বুঝতে হবে, অবজানন্তি মাং মাং মুরা মানুষ কিন্তু এই গারার দল বলে, ভগবান কি বলেছে, আমি আমি এরকম হয়ে এসেছি, নির্বোধ কোন কথা এসব। যাই হোক, যে মানুষিং মস্তিতা মানেটা কি, কেউ না তো নির্বোধের মাথা আসে না। যাই হোক, এখানে বললো কি না, সেই বিগ্রহ, অর্থাৎ সেই তনু, এখানে কি পরব্রহ্মে নারায়ণ, আপনার চতুর্ভুজে, কিরকম চতুর্ভুজ না, শঙ্খ চক্র গদা পদ্ম, মহা ঐশ্বর্যময়, শ্রী ভূ লীলা শক্তি যাঁর চরণ সেবা, এরকম এখানেতে শুধু এরকম। আর পরব্রহ্মে বললো, তাহলে কিন্তু দ্বারকা মথুরাতে আছে পরে, কিন্তু এখানে বললো না, এখানে পরিষ্কার করে দিয়েছি, দ্বারকাতে মথুরাতে কবু চতুর্ভুজ, কখনো কখনো দ্বিভুজ, কারণ কৃষ্ণের স্বরূপ তো বললো, কৃষ্ণের তিনটে, তার স্বরূপ তিনটে প্রকাশ হয়েছে। আর কিন্তু গোকুলে সর্বদা সব সময় কিন্তু দ্বিভুজ, কখনোই চতুর্ভুজ হয় না। কেন না, ওখানে এত, ওখানে মাধুর্যের জন্যে ঐশ্বর্যটা ওখানে ঢাকা পড়ে যায়। আর দ্বারকাতে মথুরাতে মাধুর্য আছে, কিন্তু ঐশ্বর্য প্রাকট্য হয় ভাই যখন, তখন রকম। কারণ কখনো কোন হয়েছে, যখন রুক্মিণী হরণ হয়, রুক্মিণীকে নিয়ে যখন আসছেন, কৃষ্ণ হরণ করে আসছেন তখন ওই যখন রুক্মিণী এই শিশুপাল, জরাসন্ধ সবাই যখন আক্রমণ করেছিল, তখন রুক্মিণী দিদি ভয় খেয়ে গেছেন, তখন তখন কৃষ্ণ তখন করলেন কি, দু হাতে রুক্মিণী তুললেন, আর দু হাত পথ করলেন, যে 4 হাত তোলেন, আর 2 হাত নিয়ে তখন ওই সারঙ্গ ধনু নিয়ে এই সব ওই এই জন্তুগুলোকে, কত বড় বড় রাজা, কিন্তু জরাসন্ধ মানে বিশাল, সেই জন্তুর মতন, জন্তু কেন বলছেন, সিংহর কাছে যে সিংহ যখন জন্তুগুলোকে আক্রমণ করে, কি ওই জন্তুগুলো তো ভয় পালা যায়, তিনি ওই রুক্মিণীকে নিয়ে সঙ্গে রথের মধ্যে একা ওই পুরো জন্তুগুলোকে তিনি হটিয়ে দিলেন, তখন তিনি 4 হাত হয়েছিলেন। আবার যখন রুক্মিণীর সঙ্গে যখন রহস্য করছিলেন, যখন একবার যে তুমি এরকম ভাব, অত বড় বড় রাজা দন্তবক্র শিশুপাল, জরাসন্ধ, এরা ছিল তোমাকে বিবাহ করতে চেয়েছিল, আর তোমার ভাইও চেয়েছিল ওদের সঙ্গে বিবাহ হতে, কেন তুমি আমার মতো এরকম একজনকে তুমি বিবাহ করলে, দিতে করে যখন তিনি বলছেন, যখন রহস্য করছেন, তখন রুক্মিণী তখন শুনে অজ্ঞান হয়ে গেলেন, মানে এসব কথা শুনতে পারলেন না। তখনই ওই কৃষ্ণকে আবার 4 হাত বার করলেন, 4 হাত বার করে তখন রুক্মিণী নিয়ে তুলে আবার তার শুশ্রূষা করলেন,
ফের বুঝে দিলেন, মানে এরকম কয়েকবার হয়েছিলেন, হয়েছে, মানে মাঝে মাঝে হচ্ছেন যারা দ্বারকার লোকেরা জানে, দ্বারকার বাসীরা জানে যে কৃষ্ণ চারা উদ্ধব যে জানেন যে চারা তো আছেন, আবার চতুর্ভুজ হন, আবার দ্বিভুজ হন। কিন্তু ব্রজবাসীরা কখনো চারাতকে দেখি শুধু নারায়ণ বলে প্রণাম করে চলে যাবে। এরা জানি আমরা পৈঠাতে হয়েছিল, যখন পৈঠাতে কৃষ্ণ যখন নিজে যখন চারাত হয়েছিলেন, নারায়ণ সাজলেন, তখন তো গোপীরা প্রণাম করে চলে গেল। নারায়ণ ওরা 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 চারাত, যে কৃষ্ণ চারাত হয় ওর কাছে যাবেই না, ও জানি না ওদের এত মাধুর্য ওখানে। আর মথুরাতে দ্বারকাতে মিশ্র। যাই হোক, এবার পরব্রহ্মেতে কি বললো, নারায়ণ রূপ, নারায়ণ রূপে মানে কি এরকম চারাতে শঙ্খ চক্র গদা পদ্ম এরকম বিশাল, কিরম বললো না, মহা ঐশ্বর্যময়, অর্থাৎ কি বলতে চাচ্ছেন এখানে, এখানে ঐশ্বর্যটা মহান আর মাধুর্য তখন চাপা পড়ে গেছে। ঠিক উল্টো হলো না, যেরকম গোকুলে মহা মাধুর্য, এত মাধুর্য সেখানে, ঐশ্বর্য চাওয়া পড়ে, ঠিক উল্টোটা এখানে কি না, শঙ্কর চক্র গদা পদ্মরূপে যে নারায়ণ যে চতুর্ভুজ, এত শুধু এখানে ঐশ্বর্য, তিনি বলে বিলাস, নারায়ণের রূপে পরে বিরুদ্ধে বিলাস, বিরুদ্ধে বিলাস মানে কি কি বিলাস পরে বলছে, মানে মুক্তি দেওয়ার জন্য মানুষ, জীব সাধারণ মুক্তি চায়, তো যারা মুক্তি চায় মুক্তি দেওয়ার জন্য সে কি কি মুক্তি আছে সেগুলো সব পরেও আছে। তিনি সেই জন্য, এটার কারণ আছে, এটার এটার এই কারণটা। আর ওখানে শুধু এটা আবার আবার বলে দিচ্ছি, রিপিট করে দিচ্ছি, স্বয়ংরূপ কৃষ্ণ যিনি, তিনি হচ্ছেন যে কৃষ্ণলোক বলতে গেলে দ্বারকা, মথুরা আর গোকুল। গোকুলে তিনি নিজগণ নিয়ে নিয়ে শুধু খেলা করছেন, নিজের রসাস্বাদন, আর কোনো দিকে তার লক্ষ্য নেই। আর যখনই এবার আসছেন নারায়ণ রূপে কিনে বিলাস করছেন, তখন কিন্তু একটা উদ্দেশ্য আছে, জীবের মঙ্গল ইত্যাদি, জীবের জন্য, জীবের কল্যাণের জন্য এখানে তিনি আসছেন। আর তার বিলাসটা কি ঐশ্বর্য, কারণ জীব সাধারণত ঐশ্বর্যটাই চায়। এখানে এখানে বলে গেছে, আগে তো আমরা বলেছি, ঐশ্বর্য শিথিল প্রেমে জগৎ মিশ্রিত, না ঐশ্বর্য জ্ঞানে সহ জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নয় নয় মর্পিত। এইখানে যারা যারা সেগুলো চাচ্ছে তাদের জন্য আছে। আর স্বয়ং ভগবানের যারা ভজন করছে সেখানে শুধু মাধুর্য সেখানে। এই প্রথম থেকে এই যে বৈশিষ্ট্যগুলো জেনে নিতে হবে ভজন সাধন করতে গেলে, খুব সূক্ষ্ম বিচার আছে এখানে, যে কি চাচ্ছি, আমাদের ভেতরে কি আমরা চাচ্ছি, কি কি বুঝতে পারছি, ভগবত তত্ত্ব সম্বন্ধে কি বুঝছি আমরা, এইগুলো একদম পরিষ্কার ধারণা করে নিতে হবে। নারায়ণ ভজন আমরা করছি, বা কেন আমরা কৃষ্ণ ভজন করবো, কৃষ্ণ কি তত্ত্ব, অনেক কিছু সব এখানে মন্তব্য আছে, সব মানে অপরিপক্ক অনেক কিছু মন্তব্য আছে, যারা বোঝে না সেগুলোতে আমাদের মাথা উঠে যাবে। সেই জন্য সঠিক সিদ্ধান্তে আসতে হবে। যাবো এখন এখানে কি হলো না, শুধু তাই নয়, শঙ্খ চক্র গদা পদ্ম মহা ঐশ্বর্যময়, ঐশ্বর্য মহা, শুধু তাই নয়, আবার কি করে, শ্রী ভূ লীলা শক্তি যার চরণ সেবা। এখানে সবসময়তে শ্রী ভূ আর লীলা, এটা তার চরণ সেবা করছে। শ্রী মানে কি, শ্রী মানে সৌন্দর্য, লক্ষ্মী, ঐশ্বর্য, সৌন্দর্য, যাবতীয় যেসব ব্যাপারগুলো বলছে শ্রী। ভূ অর্থাৎ এই ব্রহ্মাণ্ড, ধরিত্রী দেবী, অর্থাৎ যেখানে লীলা করছেন, অর্থাৎ ভূ আর লীলাটা একসঙ্গে। এই ভূটা কি দরকার না, তিনি লীলা করবেন, অর্থাৎ ওই যে ব্রজে অর্থ অপ্রাকৃত জগতে যে চিন্তামণি সদৃশ সেই, সেখানে তো ওইসব মাটির মতো গাছের মতো আছে, সেগুলো তো আসতে হবে। ভগবান যখন আসবেন, তিনি আসছেন ওই ধামকে তো নিয়ে আসছেন, সে ওই রকম ওই মতো একটা এখানে আছে, ওই জন্য ওর সঙ্গে ওর মতো একটা হয়ে যাচ্ছে।
সেই মতোটার নাম হচ্ছে কিনা ভূ শক্তি, ভূ আর লীলা শক্তি। আর শ্রী শক্তি মানে কি ওই সৌন্দর্য লক্ষ্মীতে, ওই যে যারা ওই সব সময়তে তার ওই চিন্তামণি সদৃশ, এসবটা মধ্যে বলেছে, সবসময় তার সগণ নিয়ে যারা তার সেবা করছেন, সেইগুলি তারই ওই আংশিক প্রকাশ, আংশিক ক্ষুদ্র। এই নারায়ণ রূপে ঐশ্বর্য রূপে ওইখান থেকে সব আসে। আর তার মূল হচ্ছে নারায়ণ পরব্রহ্মতে, অর্থাৎ ওই যে শ্রী ভূ আর লীলা শক্তির বা ঐশ্বর্য, সমস্ত কিছু ঐশ্বর্যের মূল প্রধান কেন্দ্রবিন্দু হচ্ছে কি এই নারায়ণ পরব্রহ্মাতীত হলো। ওই এনার নাম হচ্ছে নারায়ণ বা মহাবিষ্ণু। আর যত অবতার আছে, যত খন্ড খন্ড অর্থাৎ আংশিক তার প্রকাশ আছে ভগবানের, সমস্ত সবাই কিন্তু এই নারায়ণ বলা হয়, বিষ্ণু বলা হয় বা হরি বলা হয়। হরি, বিষ্ণু, নারায়ণ সম্বন্ধে যা যা বলা যাবে সবই কিন্তু ওই তার মূল হচ্ছেন কিন্তু কি এই নারায়ণ অর্থাৎ মহাবিষ্ণু। আর প্রত্যেক অবতারেরও একটা ধাম আছে বা বৈকুণ্ঠ আছে। সেই সমস্ত বৈকুণ্ঠের কোন মূল যেটা একটা যে উৎস, সেটার নাম হচ্ছে মহাবৈকুণ্ঠ, এটার নাম হচ্ছে পরব্রহ্ম। হলো এই পরব্রহ্মের অপর নাম হলো কি মহাবৈকুণ্ঠ। আর সেখানেও যিনি ওই কৃষ্ণ, ওই যে বললো সেই তনু তিনি চতুর্ভুজ হয়ে আসছেন, তার নাম হচ্ছে কি নারায়ণ, মূল নারায়ণ। এখানে যেরকম মূল, আবার কথাটা কেন বলছো ওখানে মনে আছে তো যে সংকর্ষণ মানে কি, মূল সংকর্ষণ, মূল সংকর্ষণ। আর আবার এখানে মহা সংকর্ষণ আছে, এখানে আবার সেই যে সংকর্ষণ মহা সংকর্ষণ, এই জন্য মূল, সেই সর্বত্র মূল আছে। আর এখান থেকে এই যে এই ব্রহ্মাণ্ডে যখন লীলার জন্য তিনি আসছেন, ওই ধামই সেই ভগবানই আসছেন। সেখান থেকে এই শ্রী ভূ লীলা শক্তি, সেখানে যোগমায়ার অর্থাৎ তার যে অ্যারেঞ্জার, অর্থাৎ কনভেনার, অ্যারেঞ্জার যা বলো না কেন, যেন যা ব্যবস্থা করছেন, তারা এখানে এসে তারা সেই সব কোনো অ্যারেঞ্জ করে। তারা হচ্ছে শ্রী ভূ লীলা শক্তি, মূল তারা নারায়ণের সবসময় এখানে পরব্রহ্মতে তার সেবা করছে। আবার সেজন্য আবার আমি যেরকম বলতে যাচ্ছি বলা কবিরাজ গোষ্ঠী এখানে বলছে, মানুষ তো বিভ্রান্ত, তাদের মাথা তো ধরার মতো ক্ষমতা নেই সেই না বলো। যদ্যপি কেবল তাঁর ক্রীড়ামাত্র ধর্ম, তথাপি জীবের কৃপায় করে এত। তাহলে মশাই এই তো বলছো সেই কৃষ্ণই আসছে, এই তো ওখানে বললে তিনি শুধুমাত্র লীলাময়, শুধু তিনি এই করেন, তাহলে আবার এসব কথা কেন বলছে? আবার তিনি আনন্দময়, আবার এসব কথা কেন? এগুলো তো আসবে তো, এইসব হতচ্ছাড়ার দল তো তাদের মাথা তো ভুলে যাবে, তো আগে কোনো ভুলে যাবে। ওই প্রাদেশিক একটা বাক্য নিয়ে করবে। সেই জন্য আমার বলে দিচ্ছে যে তিনি যদিও এটা আছে, তার কাছে অসম্ভব কি আছে? আমরা তো ক্ষুদ্র বুদ্ধিতে একটুখানি, কিন্তু তিনি তো অনন্ত বিভু সর্বজ্ঞ, সেটা আমাদের মাথাতে আসা সম্ভব। তিনি যদিও তার একমাত্রই কর্ম, এক কাজ হচ্ছে কি, ওই কি না লীলা আশ্বাস, অর্থাৎ ক্রীড়া, ওই সগণ লইয়া, নিজে গণ লইয়া তার লীলা, তিনি লীলাময়। তা সত্ত্বেও কেন, তথাপি জীবের কৃপায় করে এত পরম। তাহলে এই যে নারায়ণ বা পরব্রহ্মের এই যে কথা, শ্রীভূ লীলা বা চতুর্ভুজ ইত্যাদি যে মহা ঐশ্বর্য মাতা, এগুলো দরকারটা কি আছে? এগুলো কেন করছেন? তাহলে বলতে ওইখানটা কি হলো, ওই আগে আমি বললাম, কিন্তু ওই যে কৃষ্ণলোকে তিনি শুধু সেখানে লীলাময়, ওখানে আর কিছু নেই। এই নারায়ণ থেকে এবার কিচ্ছে জীবের জন্য, জীবের কৃপা করার জন্য। ওইটা জীব চট করে বুঝতে পারে না, তা কেন? সেই জন্য তাহলে বলছো কেন? সেই জন্য ওই ব্রহ্মার একদিনে মাত্র, এইটাই আবার আবার মাথায় রাখতে হবে। ব্রহ্মার একদিনে শুধুমাত্র ওইটা প্রকট হয়, স্বয়ং ভগবান আসে, যার জন্যে এই হতচ্ছাড়ার জীব এরা এটাকে ধরতেই পারে না, বুঝতে পারে না। আর ছন্নবত চট করে দিয়েছে চলে যেত। সেই জন্যে খুব ভাগ্যবান যারা দাদা, শুধু এখানে বুঝতে হবে, নাহলে এখানে এখানে প্রবেশই হওয়া সম্ভব। এই প্রথম থেকে এইগুলো ভালো করে, এই যে প্রথম যে আদি লীলার এইসব যে পরিচ্ছেদ গুলো, এইখানে যত কিছু রস আছে বা যত রহস্য আছে, চাবিকাঠি এখানে আছে।
এখানটা না জানলে ভালো করে না বুঝতে হবে। এই বলে যাচ্ছি, শুনছি, একটা শুনে গেলাম, এইভাবে নয়, বারবার বারবার শুনতে 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 ভগবান করুণাতে এখানে যান। যাই হোক, সেই জন্য কি বললো না, যদিও তার স্বভাবটা কি না এরকম লীলাময়, তিনি লীলাময়, আনন্দময়, জ্ঞানময়, রসময় ইত্যাদি বলেছেন। তো তবুও তিনি কি এইগুলো করছেন, পরব্রহ্ম এই চতুর্ভুজ হয়ে এইসব করেছেন কেন না? জীবের কৃপা, তথাপি জীবের কৃপায় করে এত কম। জীবের কৃপা, তা কৃপাটা আবার কি? আবার জীবের কি, এতে আবার কৃপাটা কি হলো? সেইটা উত্তরটা পরে বলছেন। শালক্য, সামীপ্য, সারষ্টি, সারূপ ও প্রকার চারি মুক্তি দেয়া 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 করে জীবের নিষ্ঠা। জীবকে চার প্রকার মুক্তি দিয়ে, অর্থাৎ বৈকুণ্ঠ মুক্তি নাম হচ্ছে চারটে, এখানে রহস্য আছে। ব্রহ্ম সাযুজ্য মুক্তের তাহা নাই গতি, বৈকুণ্ঠ বাহিরে তা সবার হয় স্থিতি। এইখানে আবার দিয়ে দিল, ছোট্ট করে দিল। আমি যে কথাগুলো বলছি রূঢ় লাগছে না, কঠোর লাগছে, এখানেও দিচ্ছে, সেইগুলোই বলছি আমি। এই একটা রূঢ় কথা ওখানে ধাক্কা মেরে দিল, চট চট করে, মানে লাথি মারার মতো, লাথি মেরে ফট ফট, ছোট লোক এখানে ঠাঁই নেই। আবার এটা তো যুক্তি রে বাবা, ব্রহ্ম সাযুজ্য একটা মুক্তি, আর 5 প্রকার মুক্তি এখানে বলে দিল। তো ওইটা বলে দিল, ওর সঙ্গে মিশন, অর্থাৎ সব এক করে, সবই এক, সবই এক, সব ধর্ম এক, সর্বধর্ম, এইসব এইসব ওই মদমাতালদের কথা এখানে হবে না। তত্ত্ব মানে কি? তত্ত্ব যেটা যা, সেটাকে সেরকম বলতে হবে। এখানে সেরকম বলবো যে জীবের যে কৃপা করছেন, কোন জীবকে? সেই সব জীবকে, মানে সাধারণ, এখানে সাধারণ যারা বুঝতে পারেন, অর্থাৎ কি বুঝতে পারেন, ব্রহ্মার একদিনে তো সবার জন্য, আর বাকি সময়গুলো সব সত্য লোক ইত্যাদি বহু রকম বহু কোটি এরকম ভাব বছর আসছে, তো জীব আছে এক কল্পে। এই সময় কি করবে? এই সময় যে জীবগুলো থাকে তারা ওই মুক্তিটাই যারা, মুক্তির মধ্যে ওই নারায়ণ কি ভাবে, তারা নারায়ণই শ্রেষ্ঠ, কারণ ওইটা তো প্রকাশিত হয়, চাপা পড়ে যাবে, এই তো চন্নবত, এই গলিতে একমাত্র তো প্রকাশিত। এই জন্য ওসব কি, ওসব মানি না, টেনে দেখতে পায় না, ওসব নেই নেই। আর আছে না ভূত যারা দেখলো, ভূত আছে তো, যারা দেখলো তারা কিন্তু ওরকম মনে 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 রাখে, এইরকম করে পা চলে এরকম ভাব, তুমি দেখবে এরকম, কিন্তু ও তো কাউকে দেখাতে পারবে না। তো যে দেখেছে নিজেও রিপিট করতে পারবে না, তো প্রমাণ দিতে পারবে না। তো আর ও তো চলে গেছে, এই যে এই সত্য, সব সব এই গাধা গরুর দল। তাহলে এই ভূতে যদি এরকম হয়, ভূত আমরা এরকম ভূত, এখানে যদি এরকম মত হয়, তাহলে ভগবানের কথা কেন বললাম? যুক্তের বলে বোঝাচ্ছে তো, একবার ফট করে দেখা দিয়ে চলে গেল ভূত, তখন সে চিরজীবন তার মনে থাকে। আর বাকিদের তো সে বললো, বাকিরা ওসব শুনতে বা কেউ কেউ শুনলো, মজা করলো, বা বিশ্বাস হবে না, এসব কিছু নেই। এইটাই যদি এরকম ভাব, তাহলে এই ভগবানও সেরকম ভাব, চট করে এই যে ছন্নবতার ব্রহ্মার একদিন, মানে একটুখানি সময়, এবারে চৈতন্য মহাপ্রভু সেই স্বয়ং ভগবান যখন আসেন ছন্নবতার রূপে, ওই স্বয়ং ভগবান যে কৃষ্ণের, সেটাকে উন্মোচন করে দেন। উন্মোচনটা কেন? ওই চেট করে বলছে না, এই জিনিসগুলো কিন্তু নতুন নয়, আছে নিত্যকালে, বেদে বেদান্তের শাস্ত্রের মধ্যে বলা আছে। আমি বারবার বলেছি, ওই যে যেতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দারি ব্যাকরণ লোকের নিরন্তর যোগী যোগী, এই যে ভাগবত শ্লোকটা চিরকালই তো আছে, কিন্তু মহাপুর আগে এটা মানুষ বুঝতে পারেনি। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই যে ভগবান স্বয়ং, যে এটা কেন যে অনুবাদ আর ব্যক্তিরে, আর যে আগে অনুবাদ যে বিধেয় যে বলতে হবে, তারপরে বিধেয় আর অনুবাদ যে কোনটা কি পার্থক্য, এগুলো মানুষ জানতো। পণ্ডিত ছিল, অগাধ পণ্ডিত, এগুলো তাদের চোখে আসে না। আমরা জিনিস অনেক কিছু পড়ি শুনি, কিন্তু বুঝতে পারি না। বারবার বারবার আমরা দেখি, অনেক সময় হয় না, আরে এটা তো এতদিন ধরে দেখিনি, তো ফট করে এরকম একটা এরকম হয় তো আমাদের, এটা স্বাভাবিক। তো কারণ আমাদের তো খণ্ড, পূর্ণ বোধ নেই। তো সেই জন্য ওই ভগবান এসে নিজে ওইখান থেকে খুলে দিয়ে যায়, চাট করে খুলে দিয়ে, যারা ওই দেখে ঝলকের মতো।
তারা বুঝতে পারে ওই ওই ব্রহ্মার একদিনে। সেই জন্য সবাই এগুলো বুঝতে পারে না, বা যারা বুঝতে পারে তারা দেখাতেও পারে না এই ব্যাপারটা। তো সেই জন্য এই সময়টা মানুষ সবাই নারায়ণ পরাবেদান, নারায়ণ পরে সেই সত্য যুগে বা ইত্যাদি, ওই নারায়ণ এই তত্ত্বটাই সবাই জানে। আর নারায়ণ মানে কি, ওই বৈকুণ্ঠ বাস, এটা বৈকুণ্ঠ লোক। বৈকুণ্ঠ লোক মানে কি না, ওই সারূপ্য, সালোক্য, শাস্ত্রী, সামীপ্য, এই 4 প্রকার মুক্তি সে সেখানে পায়। আর আর সেখানে কি আছে, সে পূর্ণ আনন্দ তো সেখানে নেই, অর্থাৎ ওই রস আনন্দ পূর্ণ আছে, কিন্তু পূর্ণ আছে, কিন্তু পূর্ণতম যেটা, যে রসের বৈচিত্র্যটা নেই তো। অর্থাৎ ওই জন্মাদি লীলা বন্ধু, ওই কান্ধে ওঠে কান্ধে চলে, এরকম ভাব, যেরকম ভাব যে স্বয়ং ভগবান যেরকম সখাদের সঙ্গে বা গোপীদের সঙ্গে যেরকম ভাব করেন, সেই সব লীলা তো ওখানে নেই তো। এখানে সম্ভ্রম সম্ভ্রম আছে শুধুমাত্র, 4 হাত 4 পা এরকম এই ব্যাপারটা আছে। তা এই পর্যন্তই থাকে ওখানে। যার জন্য বললো যে এই জীবকে এত এত সময়তে, এই সময়টা চিরকাল এইখানে তাদের মুক্তি দিয়ে, এই 4 প্রকার মুক্তি দিয়ে তাদের জীবকে নির্বিচার, অর্থাৎ বৈকুণ্ঠ নির্বিচার মানে কি, বৈকুণ্ঠ তো কোনটানি, অর্থাৎ ওটা তো মায়ের জগৎ নয়, যে ওখানে গেলে তত্ত্ব তার তো এই মুক্তিটা নষ্ট হয়ে যাবে, আবার তাকে ফিরতে হবে, ধ্বংসশীল এরকম তো নয় ওখানে। আর ওখানে তো এই ভূত আর ভবিষ্যৎ নয় তো। বৈকুণ্ঠ মানে এইসব কোনটা নেই ওখানে, নিত্যকাল সেখানে স্থায়ী হয়ে গেল, ওটা পার্মানেন্ট একবার। ওইখানে যে যদি বৈকুণ্ঠ কেউ যেতে পারে সাধন ভজনের দ্বারা, তার মুক্তি তারাও ওখানে থাকবে, ব্যাস। এই বিরাট এটা কিছু। সেই জন্যই এখানে বললো যে এই জীবকে এই 4 প্রকার তার কি জীবে নিশ্চয় করে, এই জন্যে তার এই লীলা তিনি এত কিছু করে। এবার বলেই সঙ্গে সঙ্গে এবার সে থাপ্পড় মারছে যে, তাহলে মুক্তি তো 4টে মুক্তি, তাহলে আর একটা মুক্তি তো আছে, তাহলে সেটাও কি, ওই সঙ্গে প্রত্যেকটা ক্ষেত্রে একটা মানে একটা প্রোটেকশন চাই। অর্থাৎ না এটাও নয়, এটা ওটা নয়, এটা বোঝাতে অন্যায় ব্যতীত যত স্যাত সর্বত্র সর্বদা, এটা বললো। ব্রহ্ম সাযুজ্য মুক্তির তাহা নাই গতি, বৈকুণ্ঠ বাহিরে তা সবার হয় স্মৃতি। অর্থাৎ এটা বৈকুণ্ঠ, এর বাইরে সাহায্য মুক্তি, তোমার ওটা একটা মুক্তি পাচ্ছ, ওখানে তুমি এই মাইক জগৎ থেকে, অর্থাৎ এই গুণময় জগৎ থেকে তুমি ওখান থেকে মুক্তি পাচ্ছ, হচ্ছে ঠিক আছে, কিন্তু ওটা ওটা নয়, এখানে নয়, এখানে নয়, ফটো এখান থেকে ফটো, সে সাহায্য মুক্তি, ওটা মুক্তি, ওটা ছোট লোক যাকে বলে, ছোট লোক তুমি করছো, হ্যাঁ পেয়েছো মুক্তি রয়েছে, এখানে নয়, এখানে সে ভদ্রলোক স্থানে, সব সমান, সবই এক রকম না, এখানে তাকে বলে দেবে মুক্তিটা মধ্যে এরকম বলে দিল, ওটা ছোট লোক যা। কেন ছোট লোক বলছি তাও আছে সেখানে, এর পরবর্তীকালে ব্যাখ্যাতে এসব ভাষাগুলো এরকম ভাব, এই 4 প্রকার যে মুক্তি, অর্থাৎ কিরম নামছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে তো, এইভাবে আগে উঠলো, এবার এবার আজকে এই পর্যন্ত থাক, বেশি হয়ে গেলে সব এই ভগবানের যে লীলার যে বৈচিত্র্য, এরকম বৈচিত্র্য আর বৈশিষ্ট্য, প্রধান তাহলে কি জানা গেল না, সবই এক, সবই সমান, যা করবো তাই, যা একটা করলেই হলো, ধর্ম করছি সবাই আমরা, ওই সব ধর্ম একটা হলো, সবই সমান, একে করলেই হলো, ও তো ভগবান, এ ভগবান ও ভগবান, এইসব মাতালদের, এই পাগলদের যে সব কথাবার্তা বোঝা যাচ্ছে তো, এরাও স্বাস্থ্য কথা বলে, ওই সময় এখান থেকে ওখান থেকে ট্রেন ধরে একটা শ্লোক বলে দোকান থেকে বলে দেবে, এই বেদে বলেছে, এ বলেছে বলে দেবে, কিন্তু ওদের যে ব্যাপারগুলো, ওইখান থেকে যে এগুলো নয়, এই জিনিসটা নয়, এটা নয়, যে জোরে অপ্রকৃতিতে ওরা, এইটা বোঝাবার জন্য, সাবধান থাকার জন্য, যদি আমরা জানতে চাই, ঠিক আমরা বুঝতে চাই, বা ঠিক জিনিসটা আমরা যদি পেতে চাই, সাবধান হয়ে, খুব সাবধানে, সাধু সাবধান বলেছে না, সাধু সাবধান মানে এইটাই, সাধু সাবধান মানে ওইসব খাওয়া দাওয়া এইসব নয়, সাধু সাবধান মানে এইখান থেকে এই সাবধান। আরো আমরা চলবো, যা যা আছে এখানে কি বলতে চেয়েছেন আমরা
কবিরাজ গোস্বামীর একটা করোনাতে আমরা এখন বিশ্লেষণ করবো আস্তে আস্তে যা বলে গেছে ওখান থেকে। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ভবেৎ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, জয় সচিনন্দন গৌর। আজকে এ পর্যন্ত থাক।